শিয়ালদা থেকে শালিমার যাওয়ার জন্য সরাসরি কোনো বাস না থাকার কারণে আমাদেরকে প্রথমে হাওড়া যাওয়ার জন্য বাস ধরতে হবে। বাসটি কলেজ স্ট্রিট, মোহাম্মদ আলী পার্ক, বড়বাজার হয়ে হাওড়া স্টেশনে পৌঁছায়। শিয়ালদা থেকে হাওড়া স্টেশনের দূরত্ব খুব একটা বেশি না, মাত্র 5 কিলোমিটার। কিন্তু রাস্তায় জ্যাম থাকার কারণে এবং বিভিন্ন জায়গায় সিগন্যাল পড়ার কারণে আমাদের এইটুকু রাস্তা টাইম লেগেছে প্রায় 50 মিনিট। সকাল 7টার সময় হাওড়াতে শিয়ালদা থেকে আসতে ঠিক 16 মিনিট লাগলো, ঠিক আছে। কিন্তু এই যদি জ্যাম থাকতো তাহলে 50 মিনিট থেকে 1 ঘন্টা টাইম লাগতো। বাসের গতি দেখে এবং আমাদের অবস্থা গরমে এতটাই কাহিল হয়ে গেছিল, একটা সময় মনে হচ্ছিল আমরা বাসের থেকে নেমে হেঁটে চলে যাই। মনে হচ্ছিল হেঁটে গেলেও হয়তো বাসের থেকে আমরা অনেক দ্রুত হাওড়াতে পৌঁছে যাব। এইরকম অবস্থার মধ্যে দিয়ে আমরা শেষ পর্যন্ত হাওড়া স্টেশনে গিয়ে পৌঁছাই। এই ব্রিজটাই হলো আমাদের পশ্চিমবঙ্গের গর্ব এবং সবার পরিচিত হাওড়া ব্রিজ, যেটাকে আমরা অন্য ভাষায় রবীন্দ্র সেতু বলে থাকি। হাওড়া পৌঁছাতে আমাদের প্রায় 50 মিনিট টাইম লেগে গেল। যেহেতু আমাদেরকে শালিমার যেতে হবে, তাই আমাদেরকে হাওড়া স্টেশনে নেমে আবার বাস চেঞ্জ করে শালিমারগামী অন্য বাসে উঠতে হবে। শালিমার যাওয়ার জন্য আমরা যেখানে ওয়েলকাম টু দ্য হাওড়া মিউনিসিপ্যাল কর্পোরেশনের তোরণটা আছে তার পাশে যে বাস টার্মিনাল আছে সেখান থেকে বাস ধরেছিলাম। আপনারা যদি চান তাহলে ওই টার্মিনালের ভেতরে থেকে শালিমারগামী বিভিন্ন অটো যায়, তো সেই অটোটা ধরেও আপনারা শালিমারে যেতে পারবেন, তবে ভাড়াটা একটু বেশি পড়বে। এই যে বাসটা দেখা যাচ্ছে সেটা শিয়ালদা থেকে আসলো। শিয়ালদা থেকে আসার সময় বাস আপনাদেরকে এরকম জায়গায় নামিয়ে দেবে, যার উল্টো দিকেই রয়েছে হাওড়া স্টেশনের পুরাতন বিল্ডিং। আর এই বিল্ডিং এর পাশ দিয়ে যে রাস্তাটা সামনের দিকে এগিয়ে গিয়েছে সেই রাস্তা ধরে আমাদেরকে সামনের দিকে এগোতে হবে। যেতে ডান দিকে পড়বে হাওড়া ব্রিজ, আর বাঁ দিকে স্টেশনের পুরাতন বিল্ডিং। আর সোজা ওই দূরে যে ফটকটা দেখা যাচ্ছে সেটাই হচ্ছে ওয়েলকাম টু হাওড়া মিউনিসিপ্যাল কর্পোরেশনের ফটক। আর ফটকের ডান দিকে যে লাল কালারের ছাউনি দেখা যাচ্ছে সেটাই হলো হাওড়া টার্মিনাল। এই টার্মিনাল থেকে শালিমার কিংবা সাঁতরাগাছি যাওয়ার বাস, অটো পাওয়া যায়। এই ভাস্কর্যটি টার্মিনালে পৌঁছানোর আগে রাস্তার ডান দিকে পড়বে। হাওড়া থেকে শালিমার কিংবা সাঁতরাগাছি যে স্টেশনগুলো আছে সেখানে যেতে গেলে হাওড়া স্টেশনের উপর দিয়ে যে ব্রিজ আছে সেই ব্রিজ দিয়ে যেতে হবে, এবং সাঁতরাগাছি এবং শালিমারগামী সমস্ত বাসই এই ব্রিজের উপর দিয়েই আপনাদেরকে নিয়ে যাবে। বাসটি আমাদের বেতাইতলা বাজারে নামিয়ে দিল এবং সেখানে নামার পরে দেবেন্দ্র গাঙ্গুলি রোড ধরে আমরা শালিমার স্টেশনে পৌঁছালাম। এ তো গেল শিয়ালদা থেকে শালিমার যাওয়ার বাসের পথ নির্দেশনা। আপনারা যদি চান তাহলে ওলা, উবার কিংবা যাত্রা সাথী অ্যাপের মাধ্যমে গাড়ি বুক করেও আপনারা সরাসরি শালিমার স্টেশনে পৌঁছে যেতে পারবেন। এছাড়া শিয়ালদা থেকে শালিমার পর্যন্ত আমরা ট্রেনে করেও যেতে পারি। ট্রেনে করে যাওয়ার জন্য আমাদের শিয়ালদা স্টেশন থেকে কলকাতা মেট্রোর গ্রিন লাইনে যে ট্রেন, যেটা কিনা সল্টলেক থেকে হাওড়া ময়দানের মধ্যে যাতায়াত করে, সেই মেট্রো ধরতে হবে। গ্রিন লাইনের মেট্রো সকাল 7টা থেকে রাত 10টা পর্যন্ত চলাচল করে। সুতরাং সকাল 7টার পূর্বে এবং রাত 10টার পরবর্তী সময়ে সমস্ত মানুষকে এই বাস, অটো, ওলা, উবার করেই আসতে হবে। গ্রিন লাইনের মেট্রো ধরে আমাদেরকে হাওড়া স্টেশনে নামতে হবে। এরপর হাওড়া স্টেশনের পুরাতন বিল্ডিং এবং নতুন বিল্ডিং এর মধ্যে দিয়ে যে রাস্তাটা বেরিয়ে গেছে সেই রাস্তা দিয়ে বেরিয়ে আমাদেরকে হাওড়া বাস টার্মিনালে গিয়ে শালিমার যাওয়ার বাস ধরতে হবে। এছাড়াও বিভিন্ন জায়গা থেকে আসার সময় আপনারা যদি সাঁতরাগাছি স্টেশন হয়ে আসেন তাহলে সাঁতরাগাছি স্টেশনে নেমে সেখান থেকে সাঁতরাগাছি টু শিয়ালদা কিংবা সাঁতরাগাছি টু হাওড়া আসার অনেক বাস ছাড়ে। সেই বাসে করে এসে আপনারা শালিমার প্ল্যাটফর্মের কাছে কোথাও কোনো একটা জায়গায় বাস আপনাদেরকে নামিয়ে দেবে। এছাড়া সাঁতরাগাছি থেকে শালিমার স্টেশনের দূরত্ব খুব বেশি নেওয়ার কারণে আপনারা যে কোনো অটো কিংবা টোটো নিয়ে একদম শালিমার স্টেশনে পৌঁছে যাবেন। আপনাদের যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রিপশন করবেন, যাতে করে এরকম ইনফরমেটিভ ভিডিও আরও বানানোর জন্য উৎসাহ পাই। ভিডিওটি পুরো দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।